মুকুলপুর গ্রামে বাস করত এক গরিব ডিম বিক্রেতা। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে তার ডিমের ঝুড়ি নিয়ে একটি গাছতলায় বসে থাকতো আর ডিম নিয়ে যাও বলে হেঁকে যেত। যাদের দরকার হতো তারা নিত, কিন্তু অর্ধেক দিন তার ডিম তেমন বিক্রিই হতো না। আজকেও তো সেই সকাল থেকে বসে আছি। ডিম নিয়ে যাও, ডিম নিয়ে যাও, কতই বা হেঁকে চলেছি, কিন্তু দু তিনজন ছাড়া তো আজকে তো আর কেউ ডিম কিনতেই এলো না। এইভাবে চলতে থাকলে তাহলে কি করে যে সংসার চালাবো? হে ভগবান, কি করি এবার? ডিম নিয়ে যাও, ডিম, ভালো ডিম আছে, মুরগির ডিম, হাঁসের ডিম, নিয়ে যাও, নিয়ে যাও। যাক, আর কি করা যায়? যা বিক্রি হয়েছে হয়েছে। এবারে বাড়ির দিকে যাই। সন্ধে তো ঘনিয়ে এলো। এবার মনে হচ্ছে বৃষ্টিটাও আসবে বলে মনে হচ্ছে। আজকেও তো দেখছি ডিমগুলো তেমনই আছে, দু চারটেই মনে হয় বিক্রি হয়েছে, তাই না? হ্যাঁ গিন্নি, দেখতেই তো পাচ্ছ, যতগুলো ডিম নিয়ে গেছিলাম তিন চারটে ছাড়া সবগুলোই তো আছে। আর এইভাবে দিনের পর দিন ডিম নিয়ে যাও, ডিম নিয়ে যাও করে হেঁকে হেঁকে কত গ্রাম গ্রাম ঘুরে চলেছি, কিন্তু তেমন কেউ ডিম কিনতেই আসছে না। আর কি বলি গিন্নি। জানো, কানাই কাকাদের পুকুরে আজকে জাল ফেলেছিল। কানাই কাকা তাদের পুকুর থেকে আমাদের একটা মাছ দিয়ে গেছে, সেটাই আমি রান্না করেছি। নাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফেলো, ভাত দিয়ে দিই। নাও গো, তাড়াতাড়ি খেয়ে নাও। গরম গরম মাছ ভেজে দিয়েছি আর ভাত। তোমার তো গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। নাও নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। গিন্নি, তুমি খাবে না? এই যে বললে কানাই কাকারা তাদের পুকুর থেকে একখানাই মাছ দিয়ে গেছে, ওই একখানা গোটা মাছ তো তুমি আমাকেই ভেজে তুলে দিয়েছো। তুমি তাহলে কি খাবে? নাও নাও, আমার থেকে তুমি একটু খাও বরং। না গো না, আমি আর মাছ খাবো না। ওই একখানা মাছই তো দিয়েছিল, সেটাই তোমাকে দিলাম। নাও তুমি খাও, আমি ভাত খেয়ে নেবো। তুমি সব চিন্তা করো না। উম, হ্যাঁ গিন্নি, সত্যি কানাই কাকাদের পুকুরে মাছের স্বাদই আলাদা। কি স্বাদ! মাছটা কি সুস্বাদু খেতে! আহ, গরম গরম মাছ ভাজা ভাত, আহ, অমৃত খাচ্ছি যেমন। একটা কথা বলছি শোনো, এখন মনে হয় যুগ অনেক পাল্টেছে। মানুষ সবকিছুর মধ্যে নিত্য নতুন জিনিস খোঁজে। এই ধরো, মানে কি বলবো, কোনো ছোটখাটো ব্যবসাকে বড় করে তোলার পেছনে সেই ছোটখাটো জিনিসটাই কাজে লাগে, সেটাই বড় হয়ে যায়। এই ধরো তোমার ডিমের ব্যবসা, শুধু ডিম তো কেউ আর কিনছে না। ওই ডিম দিয়ে যদি নিত্য নতুন একটা ব্যবসা খোলা যায়, তাহলে দেখবে ঠিক সমস্তটা ঠিকই হয়ে যাবে। বুঝতে পেরেছো? গিন্নি, আমি তো কিছু বুঝছি না, ব্যাপারটা কি? কি বলতে চাইছো ডিম দিয়ে নতুন ব্যবসা? মানে ডিম তো বিক্রি তো করতে যাচ্ছি, আর তার মধ্যে নতুন ব্যবসা মানে ব্যাপারটা কি বলছো? একটু খুলে বললে ভালো হয় গিন্নি। না না, এখন মুখে বলে কাজ নেই, কাজে করে দেখাতে হবে। কাল সকালেই তুমি সমস্তটা বুঝতে পারবে। গিন্নি, দেখছি ঘরের মধ্যে আমাদের ডিমগুলো নেই। তুমি সকাল সকাল এত রান্না বান্না তোড়জোড় লাগিয়েছো, কেউ আসছে নাকি আমাদের বাড়ি? কি ব্যাপারটা কিছুই তো বুঝতে পারছি না গিন্নি। দাঁড়াও গো দাঁড়াও, আমি সমস্তটা তোমাকে বুঝিয়ে বলছি। এই যে আমি কালকে বললাম নিত্য নতুন কিছু করা চাই, সেই জন্যই তো আমার মাথায় একটা বুদ্ধি এলো। কাঁচা ডিম যদি বিক্রি না হয়, তাহলে ডিম দিয়ে তৈরি খাবার বিক্রি হবে তো অবশ্যই। তাই আমি ডিম দিয়ে যা যা জানি সেই সমস্ত রান্না, ধরো এগরোল, তারপরে ডিমের পোচ, ডিমের কারি, ডিম সেদ্ধ করে সেটার ভর্তা, সব রকম আমি
করে ফেলেছি, তাও আবার এক হাঁড়ি ভাত সাথেও করে ফেলেছি। কেউ যদি গরম গরম ভাতের সাথে ডিমের কারি খেতে চাও তাও পাবে। মানে আমাদের এই দোকানটায় ডিমের সমস্ত রকম আইটেম পাওয়া যাবে। বুঝতে পেরেছো এবার? বা গিন্নি, এমন বুদ্ধি তো আমার মাথায় আসেনি। তোমার মাথায় এলো কি করে? কাঁচা ডিমের পরিবর্তে ডিমের তৈরি বিভিন্ন রেডিমেড খাবার, তাও আবার ঘরে তৈরি। এ তো সত্যি খুব ভালো। তা আবার সাথে ভাত, যারা যারা গরম গরম ভাত দিয়ে ডিমের কারি চাইবে তাদেরকেও দিতে পারবো। খুব ভালো হয়েছে গিন্নি। একটা কাজ করো না গিন্নি, তুমিও চলো আমার সাথে। আমরা দুজনে মিলেই এই ব্যবসাটা শুরু করি। তুমি না থাকলে হবে না। আমার তো খুব ভয় করছে গো। আমাদের এই দোকানে ডিমের সমস্ত রকম খাবার সবাই খেতে আসবে তো। এত রান্না করলাম, কেউ যদি না খেতে আসে তাহলে আমাদের এই হোটেলের কি হবে গো, সেটাই ভাবছি। চিন্তা কেন করছো গিন্নি? তোমার ভাবনা এত সুন্দর, সকলকে তুমি গরম গরম কত কিছু খাবার করে খাওয়াবার কথা ভাবছো। এই সমস্ত খাবার কেউ না খায় গো? একটু অপেক্ষা করো, এই রাস্তা দিয়ে এখনো তো তেমন লোক বেরোয়নি। তুমি দেখবে ঠিক সবাই আসবে আমাদের এই হোটেলে ডিমের সমস্ত রকম খাবার খেতে। এ কি কানাই দেখছি যে, তাও আবার হোটেল খুলেছিস? ডিমের দোকান কোথায় গেল তোর? এ কিসের হোটেল রে? বেশ ভালো সুগন্ধ বেরোচ্ছে তো খাবার থেকে। আসুন কাকা, আসুন। আমার দোকানে আপনি ডিমের সব রকম খাবার পাবেন, শুধু কাঁচা ডিমটাই পাবেন না। কাঁচা ডিমের ব্যবসাটা তেমন ভালো চলছিল না। আমার স্ত্রীরই বুদ্ধি যে ডিমের বিভিন্ন রকম খাবার বানিয়ে একটা হোটেল খোলা। আপনি বলুন ডিমের কি খেতে চান, সমস্তটা পাবেন। বাবা বাবা, এ তো বেশ ভালো কথা। বাহ বৌমা, খুব ভালো বুদ্ধি তোমার। এমন হোটেল তো এখানে এই চত্বরে তো নেই। বাহ বাহ বাহ। আচ্ছা, আমাকে তাহলে গরম গরম অমলেট দে একটা দেখি, কেমন বানাচ্ছিস। হ্যাঁ কাকু, আপনি একটু অপেক্ষা করুন, আপনার জন্য এক্ষুনি আমি গরম গরম অমলেট করে দিচ্ছি। আর আমাদের দোকানে প্রথম কাস্টমার হওয়ার জন্য আপনার জন্য একেবারে ফ্রি গরম গরম ডিমের চপ। আমি এই তো গরম গরম চপগুলো ছেড়েছি। আপনি আমাদের দোকানে প্রথম কাস্টমার হওয়ার জন্য আপনার জন্য পুরো খাবারটাই ফ্রি থাকবে। বাহ 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 বাহ, এই তো মেঘ না চাইতে জল বৌমা। দাও দাও দেখিনি, তোমার হাতের ডিমের চপ খাওয়ারও সুযোগ পেয়ে গেলাম দেখছি। সকালটা দেখছি বেশ ভালো কাটছে আমার। অমলেট, ডিমের চপ, বাহ বাহ বাহ, দাও দাও বৌমা, দাও দাও। বাবা বাবা, খুব ভালো হয়েছে। এত অপূর্ব স্বাদ, বাবা বাবা, খুব সুন্দর। বাহ। কিছুদিন পর দেখা যায় সেই ডিম বিক্রেতার ডিমের দোকানে প্রচুর ভিড় হতে থাকে। তারা স্বামী স্ত্রী মিলে ডিমের দোকানটা খুব ভালোভাবে চালায়। দূর দূরান্ত থেকে তাদের দোকানে ডিমের সমস্ত রকম আইটেম খেতে লোক ভিড় করতে থাকে। তাদের দোকানে ডিমের চপ, ডিমের ডেভিল, ডিমের বিভিন্ন রকম আইটেমের জন্য তাদের দোকান এক নামে চেনা যায় সেই চত্বরে। আমাদের দোকানের খাবার দেখো সকলের খুব পছন্দ হয়েছে, তাই তো দূর দূরান্ত থেকে লোকজনরা ভিড় করছে আমাদের দোকানে। তাহলে বলো, কেমন লাগলো আমার এই আইডিয়াটা? ডিমের কাঁচা বিক্রি না করে ডিমের সমস্ত রকম আইটেম বিক্রি করে ভালো হলো তো? হ্যাঁ গিন্নি, এটা ভালো হলো মানে এ তো আমাদের জন্য খুবই ভালো হলো। আমরা দুজনে মিলে এই ব্যবসাটা কত সুন্দর করে সাজালাম। আর এইভাবেই যেন সারা জীবন আমরা দুজনে মিলে এই ব্যবসাটা দাঁড় করিয়ে রাখতে পারি। সৎ পথে সৎভাবে থাকলে দেখবে এই ব্যবসাটা আমাদের খুব উন্নতি করতে পারবো। আর একটা কথা গিন্নি, একটা কথা না মানলে নয়। একথায় বল, তুমি যদি আমার পাশে ঠিক সময়ে এসে না দাঁড়াতে, তোমার বুদ্ধি যদি না খাটাতে, তাহলে সত্যি আমরা এমন দিন দেখতে পেতাম না গিন্নি।